নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই সন্দেশের রেসিপিটা। খুব সহজেই তোমরা ঘরে কি করে সন্দেশ তৈরি করে নিতে পারবে মাত্র কয়েকটা উপাদান দিয়ে। যেমন ধরো দুধ, দই, সামান্য চিনি, এলাচের গুঁড়ো, এগুলো ব্যবহার করে সেইটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত সুন্দর হয়েছে। আমি আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা তোমরা সবাই দেখেছো, প্রথমেই আমি দেখিয়ে নিয়েছি। সেটা হচ্ছে সন্দেশ। খুব সহজেই তোমরা ঘরে কী করে সন্দেশ তৈরি করে নিতে পারবে সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা গরুর দুধ আছে, ঠিক আছে? গরুর দুধ হলে ভালো হয়, তবে দুধটা বেশি ফোটাতে হবে না দুধটাকে আর কি। দুধটাকে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। একটু গরম হলেই আমি এটার মধ্যে ছানা কাটাবার জন্য যে যেরকম উপকরণ ব্যবহার করবে সেটা করবে। আমি কিন্তু ছানা কাটাতে এর আগেও রসমালাই করবার সময় তোমাদের দেখিয়েছি যে আমি টক দই ব্যবহার করি, ঘরে পাতা টক দই, ঠিক আছে? সেটা তোমরা ঘরে না থাকলে বাজার থেকে কিনে নিয়েও ব্যবহার করতে পারো। দুধের ঘনত্ব অনুযায়ী টক দইয়ের পরিমাণটা নির্ভর করে। দুধটা প্রায় উষ্ণ হয়ে এসছে। আমি একটু দেখব আঙুলটা ডুবিয়ে যে আমি এটা আঙুলটা রাখতে পারছি কি না। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। হ্যাঁ, দুধটা অনেকটাই গরম হয়ে গেছে। এই মুহূর্তে আমি কিন্তু দইটা অ্যাড করে দেবো এর মধ্যে। আঁচটাকে আমি সিমেও না ফুলেই রেখেছি, একই ব্যাপার। তোমরা যদি এই মুহূর্তে দইটা কাটাও, মানে ছানাটা কাটাও, তাহলে দেখবে ছানাটা অনেক বেশি নরম হয়, তুলতুলে হয়, যেটা মিষ্টি করবার জন্য একেবারে পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। যে দুধটা আমি নিয়েছিলাম সেই দুধটা যেহেতু একটু ঘন ছিল, তাই আমাকে আরও হাফ বাটি পরিমাণ দই অ্যাড করতে হয়েছে। ছানাটা কেটে গেছে, দেখো দেখো ছানাটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে একেবারে মিষ্টির জন্য, মিষ্টি তৈরি করবার জন্য। তো এই রকমভাবে ছানা তোমরা কাটিয়ে নিতে পারো দই দিয়ে, খুব ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে সামান্য একটু সময় ঠান্ডা হতে রাখবো। এই ধোঁয়াটা বার হয়ে গেলেই এটাকে আমি ছেঁকে নেব। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটা ছাঁকনি, আর একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। জালিদার কাপড় হতে হবে, নাহলে ছানাটা জলটা ছাকবে না ভালো মতন। সুতির কাপড় হলে সবচেয়ে ভালো হয়। তো এবার আমি ছানাটাকে এর মধ্যে ছেঁকে নেব। ছানাটা তোমরা এমনিও ছেঁকে নিতে পারো সবাই, আমি জানি। তো এভাবে ছাকতে হয়, যারা জানো না তাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে ছেঁকে নেবে ছানাটাকে সম্পূর্ণ। এই ছানা ছাকা জলটা দিয়ে তোমরা অনেক কাজে লাগাতে পারো। এখন তো গরমকাল, এই জলটা কিন্তু তোমরা ঠান্ডা করে ফ্রিজে রেখে একটু নুন দিয়ে শরবত করেও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর শরীরের পক্ষে খুবই ভালো, শরীরের পক্ষে। আর তাছাড়া তোমরা এটা দিয়ে ডাল তৈরি করতে পারো। এছাড়া এটাকে রেখে দিতে পারো ঠান্ডা করে বোতলে ভরে ফ্রিজে, যে ফার্দার যদি তোমরা আবার ছানা তৈরি করো তাহলে সেটার কাজে লাগাবার জন্য। ছানার জলটা 5 মিনিট ধরে তোমাদের ঝরাতে হবে, সেই জন্য এই কাপড়টাকে মুড়িয়ে আমরা কিছুক্ষণ একটু পেঁচিয়ে নেব। এটাকে আমি সরিয়ে দেবো এখন, এটাকে পেঁচিয়ে নেব। আর এটা খুব গরম অবস্থায় কেউ ধরতে যাবে না, এটা খুব গরম আছে এখনও। একটু পেঁচিয়ে নেবে, পেঁচিয়ে নিলে কী হবে, যে বাকি এক্সট্রা জলটা থাকবে ওটা চলে যাবে। কিছুক্ষণ ঠান্ডা করে নেবে। আমি এটার উপরেই বসিয়ে রাখবো এটাকে, যাতে জলটা পুরোটা ঝরে যায়। ফিরে আসছি 5 মিনিট বাদে। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখো ছানার জলটা অনেকটাই ঝরে গেছে, দেখতে পাচ্ছ তো, বাটিতে পড়েছে। আরও একটু হাত দিয়ে চিপে বার করে দেবে, খুব বেশি শক্ত করে দেওয়ার দরকার নেই কিন্তু ছানাটাকে। তো এই জলটা আমি সরিয়ে দিই। এবার একটা প্লেট নিয়ে নেবো, যেটার মধ্যে আমি ছানাটাকে তুলে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ছানাটাকে এখন তুলে নেব। তোমরা অনেকেই হয়তো মিষ্টি করতে জানো, কিন্তু আমি যেভাবে করি সন্দেশ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও অনেক রকমভাবেই করে থাকি, আস্তে আস্তে সব কটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ছানাটা দেখো পারফেক্ট হয়েছে একেবারে, খুব গরম তো, এই দেখো খুব পারফেক্ট হয়েছে ছানাটা।
সন্দেশ করার জন্য। তো তোমরা দেখো আমি 1.5 লিটার দুধ থেকে কতটা ছানা হয়েছে আমার। তো ছানাটাকে একটু ঠান্ডা করে নেব, বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই, হাতে ধরবার মতন হয়ে গেলেই হয়ে যাবে। ছানাটা মাখতে আমার 1 চামচ কর্ন স্টার্চ লাগবে, কর্নফ্লাওয়ার নয়, কর্ন স্টার্চ। তবে এটাকে কেউ কেউ কর্নফ্লাওয়ারও বলে থাকে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা আসলে কি হচ্ছে, কর্ন স্টার্চ। ঠিক আছে, বদলে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে, আর কিছু না। এর মধ্যে আমি করেছি কি, একটা পাত্রে 1 বাটি চিনি আর একটু ছোটো এলাচ নিয়ে একবারে পিষে নিয়েছি। চিনি নয়, এটা মিশ্রি, কারণ আমি সবসময় মিষ্টিটা মিশ্রি দিয়ে বানাবার চেষ্টা করি। মিশ্রি দিয়ে বানালে না মিষ্টিটা অনেক বেশি ভালো হয়। পায়েসের ক্ষেত্রেও দেখবে যদি তোমরা মিশ্রি এনে গুঁড়ো করে নিতে পারো, সেক্ষেত্রে পায়েস, রসগোল্লা খুব ভালো হয়। তো আমি এরকম পিষে নিয়েছি, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি এর মধ্যে অ্যাড করব। যে যেরকম মিষ্টি খাবে সেরকম অ্যাড করে নেবে। আমি প্রায় বড় টেবিল স্পুন, 4 টেবিল স্পুন একেবারে উঁচু উঁচু চিনি এর মধ্যে অ্যাড করে নেব। আমি কিন্তু ছোটো এলাচটাকেও এর সাথে দিয়ে একসাথে পিষে নিয়েছি। তোমরা চাইলে অন্য এসেন্স যোগ করতে চাইলে করতে পারো। এরপরে আমি চেক করে নেব যে আর মিষ্টি লাগবে কি না। অ্যাড করে দেবো 1 চা চামচ পরিমাপে, দেখাচ্ছি আমি তোমাদের, 1 চা চামচ, এটা রয়েছে চা চামচ পরিমাপে কর্ন স্টার্চ। এগুলোকে এবার আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কিছুর আমাদের প্রয়োজন নেই এতে। তোমরা যদি কেউ চাও যে এর সঙ্গে তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো, কিন্তু প্রয়োজন হয় না। আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। একটা কড়াই আমি উনুনে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। ফ্লেমটাকে সবসময় লোতে রাখবে। লোতে না রাখলে কি হবে, সন্দেশ তো আর চিনি দেওয়া আছে, পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ঘিটা গলে গেলেই আমি এবার ছানাটা এর মধ্যে অ্যাড করে দেবো। ছানার কালারটা কিন্তু চেঞ্জ করবে না, ছানাটা যেরকম আছে সেরকমই রাখতে হবে, সাদা রঙে। তো এটা দিয়ে আমাদের কিন্তু থামলে চলবে না, অনবরত এটাকে এরকম ঠেসে ঠেসে নাড়তে হবে। একদম ফ্লেমটা লোতে রাখবে, কারণ একবার কিন্তু ধরে গেলে খুব অসুবিধা হয়ে যাবে। দেখো এখানে আমি নাড়বার খুন্তিটা বদলে নিয়েছি, কারণ ওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছিলো কড়াইয়ের মাপের থেকে। আর 10 মিনিট ধরে আমি নাড়ছি। দেখো কীরকম উঠে আসছে গায়ের থেকে, কড়াইয়ের গায়ের থেকে। এইরকমভাবে এক জায়গায় দলা হয়ে যাবে, একেবারে পুরোটা দলা হয়ে এক জায়গায় চলে আসবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের নাড়িয়ে নিতে হবে। যেহেতু চিনি দেওয়া আছে, চিনিটা গলবে, জলটা ছাড়বে, তো সেটাকে শুকিয়ে নিতে হবে। এই মুহূর্তে আরেকটা কথা বলে রাখি, আমি একটু দানা দানা সন্দেশ পছন্দ করি, সেই জন্য সম্পূর্ণ প্লেন করে আমি মাখিনি, আমি শুধু মিশিয়ে নিয়েছি সব কটা জিনিস। আর তোমরা যদি কেউ পুরো প্লেন সন্দেশ খেতে পছন্দ করো, দানাদার খেতে না পছন্দ করো, তাহলে তারা গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো, অথবা শিলনোড়ায় বেটে নিতে পারো, যারা শিলনোড়া ইউজ করো। যারা জানো তাদের জন্য বলছি না, আমি দেখো আরও 10 মিনিট বাদে ফিরে এসেছি। যারা জানো না তাদের জন্য বলছি, এটাকে অনবরত না নাড়লে এটার কিন্তু চিনির রঙটা ধরে যাবে। এটাকে অনবরতই নাড়তে হবে। আমি বলবো না এটা 5 মিনিটের কাজ, 5 মিনিটে হয়ে যাবে। হ্যাঁ, যারা নতুন করবে তাদের জন্য একটা টিপস দিয়ে রাখি, যে সন্দেশটা পাক হয়েছে কিনা দেখবার জন্য একটুখানি ছানা তোমরা একটা বাটিতে তুলে নেবে। গরম তো ধরতে পারবে না, একটু যেই ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এরকম করে পাকিয়ে দেখতে হবে তোমাদের। আমরা যেমন নাড়ুর পাক দিই না, সেই রকম করে পাকের মতন হচ্ছে কি না, তখন বুঝতে পারবে যে সন্দেশটা তৈরি হয়ে গেছে, মানে সন্দেশের ছাঁচে ফেলবার জন্য তৈরি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেবো। আমার এটাও তৈরি হয়ে গেছে। একটা প্লেটে রেখে একটু সময় আমি ঠান্ডা করে নেবো, নাহলে হাত দিয়ে ধরা যাবে না এটা।
দেখো আমি ছানাটাকে একটা থালায় পাত্রে নামিয়ে নিয়েছি। এই ছানাটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা পাক হতে হতেই এটার রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি সাদা নেই, একটু লালচে ভাব ধরেছে, যেহেতু আমরা চিনির ব্যবহার করেছি। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে, তোমরা ছাঁচ থাকলে ছাঁচ দিয়ে করতে পারো, আমি ছাঁচ না, হাত দিয়েই করছি। তবে প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবে তোমরা। 2 হাত দিয়ে এরকম করে, যেমন আমরা নাড়ু পাকাই সেরকম করে তোমরা একটা শেপ দিয়ে নিতে পারো, অথবা ছাঁচে ফেলেও শেপ দিয়ে নিতে পারো। এখন নরম আছে তাই শেপটা ধরছে না, যেই ঠান্ডা হয়ে যাবে, গরমটাও কমে যাবে, তখন দেখবে একটু শক্ত হয়ে আসবে। তবে আমি বললাম যে আমরা দানাদার একটু খেতে ভালোবাসি, সেই জন্য সন্দেশে একটু দানা রেখেছি। যাদের পছন্দ হবে না তারা একটুখানি গ্রাইন্ডারে বা শিলবাটায় বেটে নেবে। আমি এরকম করে করে সন্দেশের শেপগুলো দিয়ে নেব, আর কিভাবে আমি এটাকে সাজাবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার সব সন্দেশগুলোই তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর আমি তো উপর থেকে একটু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। দোকানেও এরকম করা থাকে না, তো এটা করে দিলাম। আর এগুলো যেগুলো করেছি সেগুলো ছাঁচে দিয়ে করেছি। দেখো এরকম ছাঁচ তোমরা সবাই চেনো, দোকানে কিনতে পাওয়া যায় এরকম ছাঁচ, তোমরা এরকম ছাঁচ দিয়ে তৈরি করে নিতে পারো। এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নেবে, ঘি ব্রাশ করে নিয়ে সন্দেশের মাখাটা এর মধ্যে চেপে দিয়ে উল্টে দিলেই হয়ে যায়, খুব সোজা ব্যাপারটা। তো আমি তোমাদের একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। এটা খেতে খুব সুন্দর হয়, এতটাই সুন্দর হয় যে তোমরা নিজেরা না করে খেলে বুঝতে পারবে না। টেক্সচারটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর খেতে হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। খুব যে সহজভাবে হবে তা নয়, একটু সময় লাগে করতে। আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।